আসসালামু আলাইকুম, WP ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাবো কিভাবে আপনাদের সাইটের 403 ফরবিডেন এরর ফিক্স করতে পারেন। আপনার সার্ভার যখন কোনো স্পেসিফিক পেজ অ্যাক্সেস করতে অ্যালাউ করে না, সাধারণত তখনই 404 ফরবিডেন এরর পেজ দেখা যায়। আর এ কারণেই এমন একটা মেসেজ দেখতে পান। বিভিন্ন কারণেই আপনি এই এরর দেখতে পারেন, যেমন ভুল পারমিশনের কারণে, পোর কোডেড সিকিউরিটি প্লাগইনের কারণে, অথবা সার্ভার কনফিগারেশনের কারণেও এমন একটি এরর আপনার সাইটে হতে পারে। এটা ওয়ার্ডপ্রেসের মারাত্মক এরর, যা বিগিনারদের ব্যাপক সমস্যার মধ্যে ফেলে। আর এই এররটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজেই আপনি 403 ফরবিডেন এররটা ফিক্স করতে পারবেন। আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরবিডেন এরর, এটি সাধারণত তখনই দেখা যায় যখন আপনার সার্ভার কোনো নির্দিষ্ট পেজ অ্যাক্সেস করতে পারমিশন দেয় না। ওয়ার্ডপ্রেস সাইটে 403 ফরবিডেন এরর দেখানোর কারণটা কি? এমন প্রশ্ন আমরা সবাই করে থাকি সাধারণত, বা বিগিনারদের ক্ষেত্রে এই প্রশ্নটা বেশি আসে যে কেন 403 ফরবিডেন এররটা দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সাইটে যদি পোর কোডেড কোনো সিকিউরিটি প্লাগইন ইনস্টল করা থাকে, অর্থাৎ আপনি যে সিকিউরিটি প্লাগইনটা ইনস্টল করছেন সেটার কোডিং সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে এই এররটি সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন, যেমন আপনি যদি আপনার সাইটের সিকিউরিটির জন্য যে সকল সিকিউরিটি প্লাগইন ইউজ করেন, সেই সকল সিকিউরিটি প্লাগইন যদি কোনো আইপি অ্যাড্রেস ব্রোক করে, আর যদি সেই আইপিতে সন্দেহজনক কিছু দেখা যায়, তাহলেও আপনার এই সমস্যাটি ফেস করতে পারেন। আর এই কারণেই আমি সবাইকে সাজেস্ট করব, যদি আপনারা বিগিনার হন তাহলে যদি কোনো সিকিউরিটি প্লাগইন আপনার সাইটে ইনস্টল করেন, তবে অবশ্যই সিকিউরিটি নামক যে প্লাগইনটি আছে আপনারা সেটি ফ্রি ইউজ করতে পারবেন। প্লাগইনটির ডাউনলোড লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই প্লাগইনটি কড়াকড়ি ভাবে সিকিউরিটিকে এনশিওর করবে। তাছাড়া যদি আপনার হোস্টিং এ থাকা ওয়ার্ডপ্রেসের htaccess ফাইল, অর্থাৎ আপনার হোস্টিং এর cPanel-এ যদি প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের .htaccess নামে একটি ফাইল থাকে, সেই ফাইলে যদি কোনো ভুল পারমিশন থাকে বা যদি সেই ফাইলে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও আপনি 403 ফরবিডেন এররটি দেখতে পারবেন। এছাড়াও ওয়ার্ডপ্রেস হোস্টিং কোম্পানিগুলো অনেক সময় তাদের সার্ভারে এমন কিছু পরিবর্তন আনে যার কারণেও আপনি এই 403 ফরবিডেন এররটি দেখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই বিরক্তিকর 403 ফরবিডেন এররটি ফিক্স করবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে। 403 ফরবিডেন এরর তিনটি উপায়ে সাধারণত হয়ে থাকে এবং এই তিনটি মেথডের মাধ্যমেই আপনি আপনার 403 এরর ফরবিডেনটি ফিক্স করতে পারেন। তো আমরা প্রথম মেথডটি দেখব। যদি আপনার কোনো কালপ্রিট প্লাগইনের কারণে আপনার 403 ফরবিডেন এরর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে এটা সলভ করবেন। তো এটা সলভ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার হোস্টিং এর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার থেকে আপনি পাবলিক HTML এ আসবেন। সেখান থেকে আপনি WP কন্টেন্টে যাবেন। এখান থেকে আপনি যে প্লাগইনস নামে যে ফোল্ডারটি আছে, জাস্ট এটিকে রিনেম করবেন। রিনেম করে আপনি অন্য কোনো একটা নেম দিবেন বা ডিঅ্যাক্টিভ লিখে রাখবেন। রিনেমে ক্লিক করবেন, করলে এটি আমাদের রিনেম হয়ে যাবে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে জাস্ট আমরা প্লাগইনের ইনস্টলড প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো এরর চলে আসছে, তার মানে কি আমার প্লাগইন গুলো নেই। এখন আমরা আমাদের হোস্টিং প্যানেলে আসবো। এসে আবার আমরা যে প্লাগইনস এর যে ফোল্ডারটি আমরা রিনেম করেছিলাম, জাস্ট সেটিকে আবার আগের পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে আমরা রিনেম করে দিব। আবার রিনেম করে প্লাগইনস লিখে দিব। লেখার পর আমরা এখানে এসে আবার আমরা এটা ব্রাউজ করব। ব্রাউজ করলে দেখবেন যে আপনার সবগুলো প্লাগইন একসাথে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার সাইটের একটি একটি করে এরকম প্লাগইন অ্যাক্টিভ করবেন এবং সাইটটি ব্রাউজ করে দেখবেন যে আপনার প্লাগইনের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি এখন এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্রো এটি অ্যাক্টিভ করলাম, দেওয়ার পর যদি আমরা সাইটটা ব্রাউজ করে দেখি যে আমাদের 403 এরর শো করতেছে না, তখন আমরা নেক্সট আবার এইটাতে ক্লিক করব।
করার পর যখন আমরা আবার দেখবো যে এটাতে 403 এরর শো করতেছে না, তাহলে আমরা আবার আরেকটা প্লাগইন অ্যাক্টিভ করব। এভাবে আমরা প্লাগইন গুলো অ্যাক্টিভ করব। যদি কোনো প্লাগইনের কারণে এরর থেকে থাকে তাহলে আপনি সেই প্লাগইনটি অ্যাক্টিভ করা মাত্র 403 এররটি চলে আসবে, তখন আপনার ওই প্লাগইনে সমস্যা থাকবে। তো এটা ছিল আমাদের একটি মেথড। 2 নম্বর মেথড হলো 403 এরর তখনই আসে যখন আপনার ফাইল পারমিশন গুলো পারফেক্টলি না থাকে, অর্থাৎ আপনার প্রত্যেকটি ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ফাইল এবং ফোল্ডার আপনার ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক HTML-এর মধ্যে স্টোর করা থাকে এবং প্রত্যেকটি ফাইলের এক একটা পারমিশন দেওয়া থাকে, যে পারমিশনের মাধ্যমে কে ফাইলটি অ্যাক্সেস করতে পারবে, কে ফাইলটি অ্যাক্সেস করতে পারবে না, সেই অনুমতিটি দেওয়া থাকে। যদি আপনার কোনো ভুল পারমিশন দেওয়া থাকে, অর্থাৎ আপনার ধরেন WP অ্যাডমিন এটার যদি ভুল পারমিশন দেওয়া থাকে, অথবা WP কন্টেন্টে যদি ভুল পারমিশন দেওয়া থাকে, অথবা আপনার WP ইনক্লুডসে যদি ভুল পারমিশন দেওয়া থাকে, অথবা এখানে যতগুলো ফাইল সিস্টেম আছে এদের যে পারমিশন সিস্টেমটা আছে, এখানে এই যে আমার কার্সার যেখানে নড়তেছে এখানে দেখেন পারমিশন সিস্টেম দেওয়া আছে, যদি এই পারমিশন ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার 403 এরর আসতে পারে। তো সাধারণত এই সমস্যাটা তৈরি হয় তখন যখন আপনার হোস্টিং প্রোভাইডার গুলো কোনো তাদের আপডেট আনে, অথবা কোনো ম্যালিসিয়াস কোডের কারণে হতে পারে আপনার এই পারমিশন গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেজন্য আপনি কি করবেন, আপনি আপনার প্যানেলে আসবেন, প্যানেলে এসে আপনি প্রত্যেকটি ফাইল বা ফোল্ডার এরকম এখানে এসে পারমিশন এখানে ক্লিক করবেন, করে দেখবেন যে আপনার এই পারমিশন গুলো ঠিক আছে কিনা। যেমন WP অ্যাডমিনের জন্য সাধারণত 755 যে পারমিশনটা আছে এইভাবে থাকে, যদি অন্যথায় থাকে এর বাইরে থাকে তাহলে বুঝবেন যে এই পারমিশনের কারণে আপনার 403 এররটি আসছে। WP কন্টেন্টের ক্ষেত্রে পারমিশন থাকে 755, WP ইনক্লুডস এর ক্ষেত্রেও 755 পারমিশন থাকে। তো এরকম আপনি আপনার পারমিশন গুলো চেক করে নেবেন। দেখা যাচ্ছে WP কনফিগ এর পারমিশন সিস্টেম থাকে 644। তো এই পারমিশন গুলো যদি ঠিক না থাকে তখন আপনার 403 এররটি আসতে পারে। যখন আপনি দেখবেন যে আপনার পারমিশন গুলো ঠিক নেই তখন এগুলো ঠিক করে দিলে আপনার 403 ফরবিডেন এররটি ফিক্স হয়ে যাবে। আমাদের লাস্ট মেথডটি হলো ক্রপটেড htaccess ফাইল। প্রত্যেকটি ওয়েবসাইট পরিচালনা করার জন্য একটি htaccess ফাইল থাকে। যদি আপনার htaccess ফাইলটি ক্রপটেড হয় কোনো কারণে সেক্ষেত্রেও আপনার সাইটে 403 ফরবিডেন এরর আসতে পারে। তো যতগুলো কারণে সাধারণত 403 ফরবিডেন এরর আসে তার ভিতরে মোস্ট এবং কমন এররটা হলো htaccess ফাইলটা ক্রপটেড হওয়া। তো আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ক্রপটেড htaccess ফাইলের কারণে যদি 403 ফরবিডেন এরর আসে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সলভ করব। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই htaccess ফাইলটাকে ডিলিট করে দিতে হবে। জাস্ট আপনি এখান থেকে htaccess ফাইলটা ডিলিট করে দিবেন। এই যে আমরা htaccess ফাইলটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে এখানে সেটিংসে আসবেন। এই যে সেটিংসে আসবেন, সেটিংসে এসে আপনি জাস্ট পারমালিংকে ক্লিক করবেন। পারমালিংকে ক্লিক করার পর আপনি পোস্ট নেম অথবা কাস্টম স্ট্রাকচার যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ এন্ড চেঞ্জেস এ ক্লিক করবেন। সেভ এন্ড চেঞ্জেস এ ক্লিক করার পর আপনি আপনার আবার হোস্টিং প্যানেলে আসবেন এবং এটিকে রিলোড করবেন। রিলোড করলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে নতুন করে আবার htaccess ফাইলটি জেনারেট হয়ে গেছে। দেখেন এই যে htaccess ফাইলটি জেনারেট হয়ে গেছে, তখনই দেখবেন যে আপনার 403 এরর ফরবিডেনটি ফিক্স হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে 403 ফরবিডেন এরর ফিক্স করতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।